অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা কিন্তু তোমাদের ক্লাস 8 থেকে শুরু হয়। 9 10 খুব ভালোভাবেই পড়ে, ক্লাস 8ও পড়ে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক, মানে যেহেতু বেসিক তাই এটাকে আমি বেসিক্যালি ক্লাস 8-এরই বলবো। যাদের ক্লাস 8-এ ধরো নাও এখনো পর্যন্ত শেখা হয়নি এটা, দিয়ে ক্লাস 9-এ উঠে গেছো বা 10-এ উঠে গেছো, তারা কিন্তু এটা দেখলেও তাদের সুবিধা হবে। ঠিক আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো তোমাদের একটা কথা বলে রাখি, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে হচ্ছে না। তোমাদের এক্ষেত্রে একটা কনফিউশন হয়, এখানে অ্যাসার্টিভ দিয়ে দেয়, অ্যাফার্মেটিভ দিয়ে দেয়। অ্যাসার্টিভ মানে তোমরা একটা কথা জেনে রাখবে, অ্যাসার্টিভ মানে হচ্ছে ফুল স্টপ সেন্টেন্স, অ্যাসার্টিভ মানে। আর অ্যাফার্মেটিভ মানে হচ্ছে এটা অ্যাফার্মেশন থেকে এসছে। অ্যাফার্মেশন মানে স্বীকারোক্তি বা কোনো জায়গায় গিয়ে তোমার নিজের যে ভুল ভ্রান্তি আছে সেগুলোকে স্বীকার করা, সেটা অ্যাফার্মেশন বলে, মানে হ্যাঁ বা সত্যিটাকে স্বীকার করা। তাই সেখান থেকে মনে রাখবে এটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে দেখো প্রথমটা কি আছে, হি ইজ এ ব্যাড বয়। ঠিক আছে, তাহলে হি ইজ এ ব্যাড বয়, তার মানে এটা আমরা কি বলতে পারি, হ্যাঁ। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এই সেন্টেন্সগুলো যাই হোক তোমাদেরকে যখন করতে দেবে গ্রামাটিক্যালি, তোমাদের কিন্তু মিনিং চেঞ্জ করলে হবে না। মিনিংটা কিন্তু তোমার প্রশ্নের যে মিনিংটা, সেই মিনিংটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে হি ইজ এ ব্যাড বয়, তাহলে আমি কি বলতে পারি, এখানে না ঢোকাতে হবে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে এটা হ্যাঁ বাচক আছে, আমাকে না বাচক করতে হবে। তাহলে হি ইজ নট দেবো একটা, নট এ গুড বয়। তাহলে দেখো হি ইজ নট এ গুড বয় মানে হি ইজ এ ব্যাড বয়, সেন্সটা কিন্তু একই থেকে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে না হয়ে যাচ্ছে। এবার দেখো দিস আনসার ইজ রাইট, এই আনসারটা ঠিক। আমাকে না বলতে হবে, কিন্তু না এর মধ্যেও উত্তরটা কিন্তু আসতে হবে আনসার ইজ রাইট। ঠিক আছে, তাহলে কি হবে, দিস আনসার ইজ নট, কি হবে, রং। দেখো আমি যদি নট রং মানে রাইট, তাহলে আমার কিন্তু আনসারটাও হয়ে গেল নেগেটিভে, আমার মিনিংটাও কিন্তু অ্যাজ ইট ইজ থেকে গেল। দিস ইনফরমেশন ইজ ট্রু, তাহলে এবারে নিশ্চয়ই তোমরা পারবে, কারণ এই দুটো করার পর এটা মনে হচ্ছে যে খুব সহজ। কারণ ট্রুর অপোজিট কি, সাধারণত কিছু শব্দ থাকে যাদের অপোজিট দিয়ে কিন্তু নেগেটিভ করা যায়, ফলস। তাহলে আমরা কি লিখবো, তোমরা ঝটপট বলে ফেলো, কি, দিস ইনফরমেশন ইজ নট ফলস। মানে এই কারণেই এটা বললাম যে বেসিক লেভেলের কিন্তু, মানে যারা ক্লাস 8-এ সবাই উঠেছো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো, এবং যারা ক্লাস 9 10-এ উঠে গেছো কিন্তু এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো। ঠিক আছে, তোমরা দেখে রাখতে পারো। হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন। ঠিক আছে, তাহলে এখানে অলওয়েজ কথাটার নেগেটিভ কি, নেভার। তাহলে আমি এখানে নেভার দেবো, হি নেভার। যখন এটা চেঞ্জ করে দিলাম, তাহলে এটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। আমি যদি নেভার মাইন্ড করে দিই, তাহলে অলওয়েজ মাইন্ড, নেভার মাইন্ড, মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, নেভার নেগলেক্টস। যেহেতু এটা এস আছে, এখানে এস দিলাম, কারণ এটা ভার্বের V5 ফর্ম, এটা V5 ফর্ম দিলাম। ঠিক আছে, হি নেভার নেগলেক্টস হিজ লেসন। এইবারে দেখো দিস ইজ পসিবল, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, মানে ইম্পসিবল বসাবো এখানে, আর এখানে নট দেবো, তো নট ইম্পসিবল মানেই পসিবল। তাহলে দিস ইজ নট ইম্পসিবল। এরপর দেখো এভরিবডি উইল অ্যাডমিট ইট, মানে অ্যাডমিট মানে সবাই এটা স্বীকার করবে। তাহলে এভরিবডি আছে, তাহলে নো বডি দিয়ে দিই, এভরিবডির অপোজিট কি, নো বডি। নোবডি, নোবডি উইল, ভার্বটাও অ্যাজ ইট ইজ রইল। হ্যাঁ, তাহলে নট দেবো একটা, উইল নট। অ্যাডমিটটা কি হয়ে যাবে, ডিনাই হয়ে যাবে, কারণ এটা যখন নট হচ্ছে তাহলে এটা
নোবডি আছে তাহলে এটা ডিনাই করে দেবো, ঠিক আছে, ডিনাই ইট। তাহলে দেখো নোবডি উইল ডিনাই ইট মানে সবাই এটা অ্যাডমিট করবে, মিনিংটা কিন্তু একই থেকে গেল। হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, তাহলে কি হবে, হি ইজ ঠিক একই রকম ভাবে নট ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট ফর দ্য পোস্ট। এরপর দেখো ডাবল নেগেটিভ, ডাবল এটা খুব কিন্তু মজাদার। ডাবল নেগেটিভ মানে দুবার না দেবো তাহলে হ্যাঁ চলে আসবে। যেরকম তোমরা অঙ্কে করেছো না, যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তো মাইনাসে প্লাসে মাইনাস, তো আমি যদি দুটো মাইনাস দিই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, মানে অ্যাফার্মেশন চলে আসবে বা অ্যাফার্মেটিভ চলে আসবে। মানে দুটো নেগেটিভ কী করে আমি এখানে ইন্ট্রোডিউস করবো, ঠিক আছে। তাহলে আই নো হিম, তাহলে এখানে দুবার না ইউজ করব, তাহলেই কিন্তু এই মিনিংটা দাঁড়িয়ে যাবে কি, তাহলে এখানে দেবো ইট ইজ নট, এটা খুব সহজ, এইটা যদি শিখে যেতে পারো না এইরকম টাইপের কিন্তু এইগুলোকেও তোমরা করতে পারবে, ঠিক আছে। ইট ইজ নট দ্যাট আই ডু নট নো হিম, তার মানে দেখো ইট ইজ নট দ্যাট আই ডু নট নো হিম মানে এটা নয় যে আমি ওকে জানি না, তার মানে আমি জানি। তাহলে আই অ্যাম হোপফুল, এটা ডাবল নেগেটিভ হবে, ইট ইজ নট দ্যাট আই অ্যাম নট হোপফুল। আর একটা আরেকভাবে কি করা যায়, যে আই অ্যাম নট উইদাউট হোপ, আই অ্যাম নট উইদাউট হোপ, ওইরকমভাবে করা যায়। আর এটা ডাবল নেগেটিভ করলে কিন্তু এরকম আসবে, হি স ইউ, তাহলে তাহলে যেহেতু স আছে দেখো টাইম চেঞ্জ করা যাবে না। আমি বলেছিলাম যে ন্যারেশনে টাইম চেঞ্জ করতে হবে, আর যে কোনো গ্রামার অন্য যে কোনো গ্রামারে টাইম চেঞ্জ করা যাবে না, যে টাইম আছে সেটাই রাখতে হবে। এটা পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে রাখতে হবে। তাহলে ইট ওয়াজ নট দ্যাট, একটা দ্যাট হয়, ইট ওয়াজ নট দ্যাট হি ডিড নট, যখনই ডিড হবে তা ডিড প্লাস V0, তাই জন্য এটা সি হয়ে যাবে, ঠিক আছে। V0 ফর্ম, V1 আর V0 ফর্মটা দেখতে একই রকম, তাই এটা হয়ে যাবে সি, ডিড প্লাস সি, ঠিক আছে। এখানে কিন্তু ডিড স হবে না, এটুকু খেয়াল রাখবে। তাহলে ইট ওয়াজ নট দ্যাট হি ডিড নট সি ইউ। উই ফিনিশড এভরিথিং, তাহলে কি হবে, এটাও V2 আছে, তাহলে it was not that we did not finish, তাহলে ঠিক ওই আগের মতনই ডিড হলে এটা ফিনিশড হবে না, ফিনিশ হয়ে যাবে, মানে V0 ফর্ম, ফিনিশ এভরিথিং, মানে এটা নয় যে আমরা সব কিছু ফিনিশ করিনি, ঠিক আছে। তাহলে দেখা গেল ডাবল নেগেটিভে কীরকম ইউজ। এবার দেখো অমিট টু, মানে অমিট টু মানে অমিট মানে তুলে দেওয়া, মানে টুটাকে আমি তুলে দেবো তাহলেও কিন্তু আমার নেগেটিভ সেন্স চলে আসবে অ্যাফার্মেটিভে। কিন্তু টুকে তোলার একটা নিয়ম আছে, কারণ TW2 এই কিন্তু নিজেই নেগেটিভ সেন্স বহন করে। তাহলে আমি যখনই TW2টাকে তুলবো এই পার্টটাতে, এই সেকেন্ড পার্টটাতে কিন্তু আমার অবভিয়াসলি হয়ে যাবে তোমার না, একটা না আনতে হবে। তাহলে হি ইজ টু উইক টু ক্যারি দ্য ব্যাগ, মানেটাই বোঝাচ্ছে সে এতটাই দুর্বল ছিল যে ব্যাগটাকে ক্যারি করতে পারে না, মানে এই পার্টটাতে কিন্তু পারে না আসছে। তাহলে কি হবে, হি ইজ, একটা সো আসবে, যখন TOO আর TO এই দুটো উঠবে তখন একটা সো দ্যাট আসবে, সো তারপর কিছুটা পর আবার দ্যাট। দেখো হি ইজ সো উইক, এরপর দ্যাট আসবে, দ্যাট হি ক্যাননট ক্যারি দ্য ব্যাগ। এরপর দেখো হি ইজ টু গুড
টু ডিনাই আদার্স, সে এতটাই ভালো যে কাউকে অস্বীকার করতে পারে না। ঠিক আছে, তাহলে টু, তাহলে হি ইজ সো গুড, একটা দ্যাট হবে, দ্যাট হি, যেহেতু ইজ আছে তাহলে ক্যান নট হবে, ক্যান নট ডিনাই আদার্স। তাহলে তোমরা দেখলে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কত রকম প্যাটার্ন আমাদেরকে অ্যাপ্লাই করতে হতে পারে। এছাড়াও আরও অনেক প্যাটার্ন আছে, সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। অল্প অল্প করে শেখো, একদিনে এক গাদা শেখার দরকার নেই। তোমরা যদি রেগুলার বেস এরকম শিখতে থাকো, অল্প অল্প করে 5টা 7টা 8টা 10টা গ্রামার, কোনো দিন একটু বেশি কোনো দিন একটু কম, তাহলে মানে একটা সময় আসবে যখন তোমরা কিন্তু গ্রামারে এক্সপার্ট হয়ে যাবে। আই এম শিওর যে তোমরা গ্রামারে সবাই এক্সপার্ট হবে। ঠিক আছে, শুধু তোমরা আমার এই চ্যানেলের ওপর নজর রাখো, আমার ভিডিওগুলো তোমরা ভালো করে মন দিয়ে দেখো। আমি তোমাদেরকে একদম মানে অ্যাসিওরেন্স দিচ্ছি যে তোমরা গ্রামার শিখবেই শিখবে। প্র্যাকটিসই কিন্তু মানুষের একমাত্র অস্ত্র, যেখানে সে কিন্তু ভালো যে কোনো বিষয়ে নিজেকে তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে পারফেক্ট প্র্যাকটিস হচ্ছে এখানে, অতএব তোমরা পারফেক্টলিভাবে শিখবে। আমি প্রত্যেকটা ট্রিকও বলে দিচ্ছি, অতএব গ্রামাটিক্যাল প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু তোমাদের মধ্যে সজাগ থাকছে তোমরা, মানে তোমাদের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, তোমাদের ব্রেনের মধ্যে কিন্তু এগুলো সব থেকে যাবে। ঠিক আছে, বারবার করতে থাকলে তোমরা কিন্তু একসময় ভুল কম করবে। যাই হোক, তোমরা নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। গুড বাই।